নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সূর্যকে নিয়ে। সান, রবি তার হাউস পরিবর্তন করেছে। রবি মেষ রাশিতে অবস্থান করছে। মেষ রাশিতে রবির অবস্থানকে সবচেয়ে শক্তিশালী মানা হয়। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। কয়েক লক্ষবার বলে ফেলেছি, উচ্চস্থ মঙ্গল এবং উচ্চস্থ রবি যদি এক ঘরে থাকে তাহলে মঙ্গল আগুনের গোলা আর সূর্য বা রবি কিন্তু আগ্নেয়গিরি। তাহলে আগ্নেয়গিরির কাছে যদি আগুনের গোলা যায় বা থাকে তাহলে সে কিন্তু ভস্মীভূত হয়ে যায়। সুতরাং রিফ্লেকশনের দিক দিয়ে যদি খুব ভালো মতন আমি লক্ষ্য করি তাহলে কোনো মতেই কিন্তু মঙ্গলের ইম্প্যাক্ট এই যে বৈশাখ মাসে সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে মঙ্গলের যে তিনটে দৃষ্টি 4, 7, 8, তাহলে এই 4, 7, 8 যে মঙ্গলের দৃষ্টি, এই দৃষ্টির মধ্যে কিন্তু রবির ভাইব্রেশন কাজ করছে, রবির ইম্প্যাক্ট কাজ করছে, রবির প্রভাব কিন্তু কাজ করছে। আজকের আলোচনার বিষয়বস্তু কর্কট রাশি। মেষ রাশি, সেখানে মঙ্গল এবং রবির অবস্থান। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মঙ্গলের যে প্রথম দৃষ্টি, যার মধ্যে রবির প্রভাব বর্তাবে, রবির প্রভাব থাকবে, ইমপ্লিমেন্ট হবে, প্রথম দৃষ্টিটাই কিন্তু কর্কটের ঘরে পড়ছে। কর্কটের ঘরে যখনই রবির প্রভাব আসছে, রবির ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে, আমি আবার বলছি অনেক পজিটিভ জায়গা দেখা যাচ্ছে। কিন্তু মূলত আমি যেহেতু 5টি নেগেটিভিটি নিয়ে আলোচনা করব, তাই জন্য নেগেটিভ দিকগুলো বলি। কর্কট রাশির ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে, ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমার সাথে যারা থাকবে, আমার কলিগস হতে পারে, আমার স্ত্রী হতে পারে, আমার স্বামী হতে পারে, আমার আত্মীয় স্বজন হতে পারে, আমার বাবা মা ভাই বোন দাদা দিদি হতে পারে, আমার জীবন ধারণের ক্ষেত্রে বা আমার কর্মের ক্ষেত্রে যারা আমার পার্টনার, তাদের স্যাক্রিফাইস দ্বারা কিন্তু সম্পর্কটা টিকে থাকবে বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমার আমিত্বের জায়গাটা মারাত্মকভাবে বেড়ে উঠছে। কেন না, কর্কট সমসপ্তমে কিন্তু মকরকে হিট করছে। তাহলে 7 নম্বর ঘরকে হিট করার জন্য আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক রকমের কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। যারা পার্টনারশিপ বিজনেস করো, ভেরি ভেরি কসাস এবং কনসাস, বিজনেসটা দাঁড়িয়ে থাকবে। বিজনেসের জায়গায় অত্যধিক পজিটিভ। আমি ঠিক এই ভিডিওগুলো করার আগেই আলোচনা করেছি বাংলার নতুন বছর নিয়ে, দেখবে দারুণ। কিন্তু দেখা যাচ্ছে পার্টনারেরা স্যাক্রিফাইস করছে, কম্প্রোমাইজ করছে। কেননা আমি সর্বস্ব হয়ে যাওয়া, কনফিডেন্ট, ওভার কনফিডেন্সের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমিত্বের প্রকাশ, এটা একদিক দিয়ে পজিটিভ, কিন্তু কি হয়, অ্যাডজাস্ট করতে পারি না, কম্প্রোমাইজ করতে পারি না, স্যাক্রিফাইস করতে পারি না, চটজলদি ইগো প্রবলেম চলে আসে, অত্যন্ত স্পর্শকাতর হয়ে যায়। এটা আমার ব্যক্তিগত জীবনেও লক্ষ্য করা যাচ্ছে, এটা আমার প্রফেশনাল ফিল্ডেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 7th হাউস মানে বিজনেসের জায়গা বলে বারবার ধরে দেখা গেল যে আমি 7 নম্বর ঘরে কম্প্রোমাইজ
করতে পারছি না মানে কেবল বিজনেসের জায়গা বা আমার ঘরের জায়গা, যেহেতু পার্টনার দেখা হয় তাই জন্য ঘরের জায়গা তা নয়। আমি যখন কোনো কলিগস, মানে আমার যে, আমি যে একটা সার্ভিস হোল্ডার, আমার কলিগস রয়েছে তারাও কিন্তু আমার পার্টনার, তাহলে সেই জায়গায় ব্যাড রিফ্লেকশনের জায়গাও লক্ষ্য করা যায়। যেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 10th হাউসে রবির অবস্থান রয়েছে, 10th হাউস মানে কি 1-6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5 10 কানেকশন সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র, সফলতার ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা ক্ষেত্র 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব রয়েছে, 12 নম্বর ভাবকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব রয়েছে রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। সে পজিটিভ রিফ্লেকশন ক্রিয়েট হবে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা ক্রিয়েট হবে তখনই যখন 10 নম্বর ঘরটা পজিটিভ হয়ে যাবে। তাহলে 10 নম্বর ঘরে যখন রবির প্রভাব উচ্চস্থ হয়ে রয়েছে, এটা 100% বলে দেওয়া যায় আমার জীবনের যা যা দিক আছে সবকিছু আমার দ্বারা নিয়ন্ত্রিত হবে, পজিটিভ। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এই আইডেন্টিটি ক্রাইসিসও সৃষ্টি হবে, এটাও পজিটিভ। পজিটিভ মানে এটাও সত্য। তাহলে যখনই আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, কোনো ক্ষেত্রেই আমি অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না, এটাও কিন্তু সত্য। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদি 10 নম্বর ঘরটা মেষের ঘর হয় তাহলে সমসপ্তমে 4 নম্বর ঘরটা কিন্তু তুলার ঘর, অর্থাৎ শুক্রের ঘর। অর্থাৎ 4 নম্বর ঘর দ্বারা কি হয়, আমাদের জীবনের আনন্দের জায়গাটাও যেমন বোঝা যায়, আবার আমাদের ব্যক্তিগত জীবনের জায়গাটাও বোঝা যায়। মায়ের আনন্দের জায়গা, মায়ের সাথে কিন্তু সঠিক মতন বন্ডিং আমি লক্ষ্য করতে পারছি না, বা দেখা যাচ্ছে কোনো না কোনো ব্যাপারে মনান্তরের জায়গাটাও লক্ষ্য করা যায়। ব্যারাকপুরের চেম্বারে একজন এসেছিলেন আমার কাছে, ঠিক এই কম্বিনেশন। আমি যখন তাকে বললাম, সে বলল মানে মায়ের সাথে যে খারাপ ব্যবহার তা নয়, কিন্তু মা থেকে যখন আমি একটু দূরে থাকি তখন রিলিফ, বাঁচোয়া, একা একা থাকলে ভালো লাগে, হতেই হবে। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। তাহলে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, খুব ভালো মতন যদি দেখা যায় 11th এবং 5th হাউসের যে একত্রীকরণের জায়গা, ভুল বন্ধু পাতিয়ে ফেলার জায়গা, ভুল বন্ধু পাতিয়ে ফেলার জায়গা, ভুল মানুষকে বন্ধু বলে মনে করার জায়গা, এবং মঙ্গল শুক্রের অবস্থান অপোজিট সেক্স। বেশ ছিলাম, হঠাৎ করে আমার না একটা গার্লফ্রেন্ড রয়েছে, প্রেমিক প্রেমিকা হোয়াটএভার, যাই হোক, সে তো বন্ধু। তাহলে ভুল মানুষকে বন্ধু বলে মনে করা অপোজিট সেক্সের, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং সেখান থেকে হানি হয়ে যাওয়া, এবং সেখান থেকে মানসিক শান্তি ব্যাহত হওয়া, সফলতা ডিক্রিজ হয়ে যাওয়া, বুদ্ধিমত্তার জায়গা কাজ করবে না, এমন একটা সিচুয়েশন। বেশি কথা বলবে, তোমার হোয়াটসঅ্যাপ গুলো দেখিয়ে দেবো, তুমি আমাকে কি হোয়াটসঅ্যাপ করেছো, এখন বড় বড় কথা বলছো, বুদ্ধি থেকেও দেখা যাচ্ছে আমি দাঁড়িয়ে গেলাম। এরকমও স্টুডেন্ট আমার চেম্বারে এসেছে। প্রচুর স্টুডেন্ট নিয়ে আমি ঘাটাঘাটি করি, কাজে এরকম স্টুডেন্ট আমার ক্ষেত্রে এসেছে। এই জায়গার রিফ্লেকশন নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। ইনডাইরেক্টলি কিন্তু ব্ল্যাকমেলিং করা বা হানি ট্যাপের মধ্যে চলে আসা, বা এমন একটা সিচুয়েশন দেখা যাচ্ছে আমি অস্থির হয়ে যাচ্ছি, আর্থিক দিক দিয়েও তাকে সাপোর্ট করতে হচ্ছে, সাহায্য করতে হচ্ছে, ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। যদি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা শুনে অবাক লাগবে, ইললিগ্যাল সম্পর্কের চাইতে লিগ্যাল সম্পর্কের ক্ষেত্রেই এটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। একজনকে ধরে নেওয়া যাক, আমি একজনের সাথে প্রেম হলো, বন্ধুত্ব, বন্ধু প্রেম মানে তো বন্ধুত্ব হওয়া। দেখা যাচ্ছে আসলে আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম নয়। সে হয়তো আমার টাকা দেখে, আমার কর্ম দেখে, আমার আভিজাত্য দেখে, আমার স্ট্যাটাস দেখে কোনো না কোনো ভাবে কিন্তু হানি ট্যাপ করেছে।
এবার যখন দেখছে শুধুমাত্র ওই পান্সে প্রেম নয়, সে হয়তো আমার কাছে কিছু চাই, যখন পাচ্ছে না তখন দেখা যাচ্ছে সে নেগেটিভ অ্যাপ্রোচ করতে শুরু করছে, ভয় দেখাতে শুরু করছে। তোমরা মিলিয়ে নেবে, এই জায়গাটাও মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। আবার এক ধরনের বন্ধু দেখা যাচ্ছে 5-11 কানেকশন, শুক্র মঙ্গলের জায়গা। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মঙ্গল এবং শুক্রের ব্যাড রিফ্লেকশন যখন লক্ষ্য করা যায় আমার কর্মফলের জায়গা, দেখা যাচ্ছে আমি যে বন্ধুত্ব করছি বা বন্ধুরা মিলে কোনো কাজ করছি, যা কিছু করছি, তার রিফ্লেকশনটা কখনো পজিটিভ হচ্ছে না। আমি বোঝাবার জন্য কিন্তু এক্সাম্পল দিচ্ছি, কেউ আবার ভুল বুঝো না। দেখা গেল আমরা 5 জন বন্ধু মিলে বসে আছি এবং দেখা গেল যে কোনো একটি মেয়ে যাচ্ছে, আমি আবার বোঝাবার জন্য কিন্তু, খারাপ ভাবে নিও না, কোনো একটি মেয়েকে দেখা গেল টিটকিরি মারলো বা কোনো কিছু একটা খারাপ কথা বললো, 4 জন বন্ধু কিন্তু সাইড ট্যাকেল করে বেরিয়ে চলে গেল, কোনো কিছু হলো না, আমি ফেঁসে গেলাম। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা দেখা যাচ্ছে যে আমি কোনো রগরগে কোনো একটা মানে ভুলভাল সেক্সুয়াল জিনিস দেখছি, 5 জন বন্ধু কিন্তু ওই দেখলাম, তারপর ভুলে গেলাম, কাজকর্মের মধ্যে দিয়ে রয়েছে, আমার মধ্যে অ্যাডিকশন চলে এলো, আমার মধ্যে কাম প্রবণতা মারাত্মক বৃদ্ধি হতে শুরু করলো, ভুলভাবে নিজেকে আমি ইমপ্লিমেন্ট করতে শুরু করলাম। বা আবার দেখা যাচ্ছে সবাই মিলে আমরা সিগারেট বিড়ি খাচ্ছি, গাঁজা হ্যান ত্যান সমস্ত কিছু খাচ্ছি, আমি এডিকশনের মধ্যে পড়ে একদম স্ম্যাশড হয়ে গেলাম, তারা কিন্তু সাইড ট্যাকেল করে বেরিয়ে গেল। আমার কাছে একজন এসেছিলেন আমার চেম্বারে, তো আলটিমেট তার খুব ভয়ঙ্কর অবস্থা এখন শারীরিক। কি হয়েছিল, পাড়ার একজন তার দিদি তুল্য, তিনি কিন্তু অনেক বয়স্কা, তার চাইতেও বয়স্কা, খাওয়ার পরে বলতো খান না, একটা পান খান না, প্রথমে খান না তারপরে খাও না, ওই দিদি বোনের মতন সম্পর্ক। তার বয়স হয়তো 65 আর এনার বয়স হয়তো 55-60। একটা পান খান না, একটা পান খান না করে এমন করলো, তারপর যিনি আমার কাছে এসেছিলেন তারপরে এমন পানের অ্যাডিকশন হয়ে গেল, পান থেকে জর্দা থেকে কি আর বলবো, তার মানে থ্রোট ক্যান্সারের জায়গায় চলে গেছে, মাড়ি গলা সব স্ম্যাশ। অথচ যিনি কিন্তু খাওয়ালেন তিনি কিন্তু দিব্যি আছেন, তিনি তার মতন লাইফ লিড করছেন, কোনো অসুবিধা নেই। এই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন 10th 11 এবং 1 কানেকশন ক্রিয়েট হলো, তাহলে কেন? 10th হাউসে তো রবির অবস্থান, মেষের ঘরে, যদি কর্কট দ্বারা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 9 নাম্বার ঘরের ব্যাড রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে এবং 3 নাম্বার 9 নাম্বারের ব্যাড রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ভাগ্য কিন্তু আমার লাক ফ্যাক্টর বলে না, সংযোগ, সেটা কাজই করবে না 10th হাউসে রবির অবস্থান যতক্ষণ না আমি কাজ করব, সেই রিফ্লেকশনটাই আসবে না। আমরা অনেক সময় বলি না, সংযোগের প্রয়োজন, লাকের প্রয়োজন, ভাগ্যে না থাকলে হয় না। আমি কাজই করলাম না, ঘরের মধ্যে শুয়ে রইলাম বা ওয়েট করে রইলাম কবে সুদিন আসবে, তাহলে কখনো সংযোগ, ভাগ্য, লাক ফ্যাক্টর, নিয়তির লড়ার লিখন কখনো লক্ষ্য করা যায় না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর 9-3 কানেকশনের মধ্যে দিয়েও যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে অন্তত বৈশাখ মাসেই বলছি, কেননা রবির রিফ্লেকশন দ্বারা বৈশাখ মাসে কখনো গৃহে পুরোহিত দিয়ে, গৃহে ব্রাহ্মণ দিয়ে কখনো কিন্তু পুজো আর্চা করানো উচিত নয়, কখনো নয়। এবং হিসাব মতন হচ্ছে উচ্চ 9-6 কানেকশন, উচ্চ স্থানে, পাহাড়ের উপর বা পার্বত্য অঞ্চলে উঁচু কোন স্থানে, কোন মন্দির, মসজিদ, গির্জায় কখনো কিন্তু যাওয়া উচিত নয়। গেলেও সেখানে গিয়ে পুজো আচ্ছা দেওয়া কখনো উচিত নয়, কখনোই উচিত নয়। কিন্তু 9-3 কানেকশন ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়, প্রত্যেক দিন ঠাকুরের সামনে গিয়ে আমাকে এইটা পাইয়ে দাও, ওইটা করে দাও, এইটা করে দাও, এইটা করলে তোমাকে আমি হাতের বালা দেবো, ওইটা করলে আমাকে পায়ের নুপুর দেবো, ওইটা করলে নাক ছাবি দেবো, বাস বারবার ধরে মানত করছি। বা গাছের চারিপাশে ওই সুগলি মারছি, এই জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি আবার বলছি, success never comes by a day only, it needs hard labor and hard labor brings confidence to achieve the success। যেমন সেরকম success is the maximum utilization of ability that you have। আর 2026 এ দাঁড়িয়ে
50% যদি তুমি সফলতা চাও তাহলে 300% নিজেকে কিন্তু প্রস্তুত রাখতে হবে। কারোর বাবার ক্ষমতা নেই যে আমি কোন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, রেমেডি দিল আর আমি একটা ভালো চাকরি পেয়ে গেলাম, এই পেয়ে গেলাম, বিজনেস ভালো হয়ে গেল। কখনো নয়। কেউ যদি বলে এইটা করলেই আপনার সবকিছু ঠিক হয়ে যাবে, সে মিথ্যে কথা বলছে। আসল হচ্ছে কর্ম, আসল হচ্ছে কর্ম। এটাকে ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না। কর্ম তোমাকে করতেই হবে। অসৎ কর্ম, ভুল পথে কর্ম তোমার জীবনে ডিক্রিজ নিয়ে আসবে। আর সঠিক কর্ম, সঠিক পথে কর্ম, সঠিকভাবে কর্ম তোমার জীবনে উন্নতি নিয়ে আসবে। তুমি সব, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এই যে 10th রবির অবস্থান, সেকেন্ড হাউসেরও কিন্তু অধিপতি গ্রহ, তাহলে সঞ্চয়ের জায়গাটা ভেরি ভেরি কসাস এবং কনসাস, অহেতুক ডিক্রিজ হয়ে যেতে পারে। এবং সেটা কিসের জন্য? দেখা গেল কোনো কারণে আমার চাকরিতে আমি 50,000 টাকা ইনকাম করতাম, আমি 60-70,000 টাকা ইনকাম করছি, আমার ইনকাম বেড়েছে। বা বিজনেসে আমার টার্নওভার সেরকম চলছিল না, ভালো মতন আমার এখন বিজনেসটা চলছে। হঠাৎ করে আমি ব্যাংক লোন নিয়ে একটা ফ্ল্যাট ক্রয় করে ফেললাম। হঠাৎ করে দেখা যাচ্ছে ব্যাংক ফ্ল্যাট ক্রয় করলে তাও ভালো, হঠাৎ করে ব্যাংক লোন নিয়ে আমার এখন বিজনেস ভালো চলছে, আমার কাজে আমি 70,000 টাকা ইনকাম করছি, লোক দেখাতে হবে না? আমরা তো সবাই লোক দেখাবার ওস্তাদ। আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেললাম, 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 3 লাখ, যত লাখ টাকা ইনভেস্ট করে ফেললাম, বা ব্যাংক লোন নিয়ে আমি একটা গাড়ি কিনে ফেললাম। বাস, একটা ড্রাইভার, আর গাড়ির পেছনে কত খরচ হয় সেটা আর নাই বা বললাম। তাহলে কি হলো? 70,000 টাকা ইনকাম করলাম, টাকা বেড়ে 70,000 টাকা হলো। সেখান থেকে দেখা গেল 20,000 টাকা প্রতি মাসে গাড়ির পেছনেই চলে যাচ্ছে, চলে যায়। গাড়িটাকে যদি সাজিয়ে না রাখি, সাজিয়ে রাখলে তো 4-5 মাস পর হিউজ পরিমাণে খরচা হবেই, সবকিছুই বসে যাবে। আর যদি গাড়ি চালাইও রাস্তায়, তাহলে মিনিমাম 20,000 টাকা পার মান্থ গাড়ির পেছনে লাগে। আর তা না হলে গাড়ি যখন বিগড়াবে তখন একদম 50,000 টাকা, 1 লাখ টাকা, তার চেয়ে বেশি ছাড়া কম নয়। আর তাছাড়া তো এই রয়েছে, ওই রয়েছে, অনেক কিছু রয়েছে, সেগুলো বাদ দিলাম। রিফ্লেকশন নেগেটিভ হয়ে যাওয়া দরকার ছিল না, দরকার ছিল না। আমার স্ট্যান্ডার্ড বেড়েছে, আমার টাকা বেড়েছে, আমি এখন হাইফাই মানুষ, সেটা মানুষকে বোঝাবার প্রয়োজন ছিল না। এই অপ্রয়োজনীয় জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়, বিশেষ করে ব্যক্তিগত জীবনে। যেই জিনিসটার প্রয়োজন নেই সেই জিনিসটা হঠাৎ করে আমি নিয়ে চলে এলাম, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। বৈশাখ মাসে কোনো পার্বত্য অঞ্চলে, পাহাড়ের উঁচু কোনো স্থানে কখনোই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ঘুরতে যাওয়া উচিত নয়। কোনো দুর্ঘটনার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। দেখা গেল আমাদের অনেক এজেন্সি রয়েছে না, নিয়ে গেল বা নিজেরাও গেলাম, টাকা খরচা হলো, কোনো এনজয়ও হলো না, কোনো কিছুই হলো না। দেখা গেল সেখানে মারাত্মক রকমের প্রবলেম অ্যারাইজ করলো, ক্রিয়েট করলো কোনো না কোনো ভাবে, যে কোনো ভাবেই হোক। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্যাটিসফ্যাকশনের অভাব এবং ওয়েস্ট অফ মানির জায়গাটা, পার্বত্য অঞ্চল বা উঁচু কোনো স্থানে ঘুরতে যাওয়ার জায়গাটা, বা উঁচু কোনো পার্বত্য অঞ্চলে যদি কোনো মন্দিরকে বেশ করে এই মন্দিরের কাছে যাব বলে যাই, তাহলে সেটা প্রয়োজন হয় না। এখন ঘরে বসে ডাকলেও ঈশ্বর সাড়া দেবেন, আর পাহাড়ের উপর গেলেও ঈশ্বর সাড়া দেবেন, যদি ঈশ্বরকে ঈশ্বরের মতন করে পাওয়ার মতন করে ডাকতে পারো। আর ঈশ্বরকে পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে কর্ম। আজকের মতন এইটুকুই, নমস্কার।